আসসালামু আলাইকুম। আজকে রান্না বান্নার জন্য কিছু কুকারিস কিনতে যাব। নর্মালি হচ্ছে কিনতে আমার কেনা আছে, সমস্যা নাই। বাট স্টুডেন্টদের জন্য যারা নর্মালি প্রথম প্রথম বাইরে আসতেছেন, যে দেশেই যান না কেন, তো রান্না বান্না তো করে খেতে হবে। তো সেই ক্ষেত্রে কী ধরনের কুকারিজ কিনবেন বা কোনটা কোনটা কেনা উচিত, কারণ গড়পাত্তায় যদি আপনি সব কিনে একটা সংসার করে ফেলেন, তো পরবর্তীতে যেটা হবে 2-1 মাস 6 মাস পর যখন বাসা চেঞ্জ করবেন বা কোথাও ভালো জব পাবেন, সেক্ষেত্রে আসলে সব কিছু নিয়ে টানাটানি করা একটা হ্যাসেল। প্লাস হচ্ছে এত জিনিস দরকার নেই, ঠিক আছে। আর কারণ হচ্ছে একটা স্টুডেন্ট সে একা থাকে, তো নর্মালি একজন বা দুইজনের জন্য আপনি শপিং করলেই বা কেনাকাটা করলেই হয়ে যাচ্ছে আপনার, যেই সব অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্টস বা কুকারিস যেটাই বলেন আপনি, যেগুলো দিয়ে নর্মালি হচ্ছে একজনের জন্য বা দুজনের জন্য রান্না করা হয়ে যাবে। তো সেখানে তো আপনার ওই 10 জনের জন্য রান্না করার জিনিসপাতি তো কেনার কোনো দরকার নাই। প্লাস বাজেটেরও একটা বিষয় থাকে, ঠিক আছে। আর এগুলো ক্যারিও করতে পারবেন না পরবর্তীতে যখন দেশে যাবেন, সব কিছু তো নিয়ে যাওয়া পসিবল না। তো আজকে একটু দেখব যে কি কি কেনা যেতে পারে বা কি কি আসলে আপনি বাজেট ফ্রেন্ডলি হিসেবে কোনটা কোনটা ক্রয় করতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল রাইস কুকারের দিকে যাই। এই যে রাইস কুকার আছে আমার এখানে, হচ্ছে আপনার 20 ইউরো করে, ঠিক আছে। এটা 1 লিটারের, তো নর্মালি দুজনের রান্না হয়ে যাবে, দুজনের জন্য এনাফ। তো যদিও রাইস কুকার দরকার নেই, আমি রাইস কুকারের পরিবর্তে তরকারি আর ভাত একটা দিয়ে রান্না করতে পারবেন, এরকম একটা টিপস দেখাই দিচ্ছি। আপনি সাপোজ আপনি যদি রাইস কুকার নেন, সেটাতে শুধু ভাত রান্না করতেছেন, এর পরবর্তীতে আপনাকে দেখা যাচ্ছে যে তরকারি রান্না করার জন্য এক্সট্রা করে আবার এরকম একটা প্যান নিতে হচ্ছে, ঠিক আছে। সো আপনি যেটা করতে পারেন, 18, 20 বা 24-এর একটা পেন নিয়ে নেবেন। তো একটা প্যান নিলে কি হবে, আপনাকে দেখায় আমি একটা সাইজ একজনের জন্য হিসাব করছি, ঠিক আছে। এটা হচ্ছে 20 সেন্টিমিটার, 34 টাকা, ঠিক আছে। আমি টাকা বলছি, সরি, 34 ইউরো। আচ্ছা, আমরা কিনবো হচ্ছে 24, এটা বড় আছে। দেখেন, আপনি একটা রাইস কুকার কিনলে আপনার যাচ্ছিল হচ্ছে 20 ইউরো, ঠিক আছে। সেখানে আর 10 ইউরো দিলে আপনি আপনার ভাত তরকারি দুইটা একটার ভিতরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ঢাকনা আছে ভিতরে। তো এখন কথা হচ্ছে যে ভাই, আমি এটার ভিতরে ভাত কিভাবে রান্না করব, এটা তো তরকারির জন্য, তাই না? বা হচ্ছে বিরিয়ানি যদি রান্না করেন, ঠিক আছে, তো নর্মালি তার জন্য আমি দেখাই দিচ্ছি এটাতে ভাত কীভাবে রান্না করবেন। নর্মালি চাউল দিবেন, পানি দিবেন, ঠিক আছে। এখন যারা একটু মারসহ ভাত খেয়ে অভ্যস্ত, তাদের জন্য অফকোর্স রাইস কুকার বাধ্যতামূলক। বাট যাদের হ্যাসেল নেই, যারা একটু হ্যাসেল ফ্রি কাজ করতে চান, ঠিক আছে, যে এত ঝামেলা করবো না, বিশেষ করে আমি যেটা করি, আমার বাসায় এরকম এরকম একটা আছে, এই যে এরকম একটা আছে আমার বাসায়, ঠিক আছে। এটার সাথে আপনি নেবেন হচ্ছে আচ্ছা, এটার সাথে আপনি যে ধরনের জালি নিয়ে নেবেন। সো এই ধরনের একটু বড় জালিগুলো নেবেন, ঠিক আছে। যেটা হচ্ছে আপনি যেই মাপের প্যানটা কিনবেন, ওই মাপ অনুযায়ী হচ্ছে আপনি একটা জালি কিনবেন। তো এই জালিটা আপনি যেভাবে ইউজ করবেন, সেটা হচ্ছে একটা খোলা প্যান পেলে দেখানো। আচ্ছা, এটাই দেখা, এটা খোলা আছে। আচ্ছা, দেখেন,
ভাত রান্না করলেন, ঠিক আছে, ভাত রান্না করার পরে পর্যাপ্ত পানি দিবেন যাতে ভাতটা ফুটলে ওই পানিটা আপনি ফেলাবেন। তো এই জালিটা দিয়ে ধরে জাস্ট হচ্ছে এরকম করে যদি আপনি বেসিনের উপর কাত করেন তো পানিটা পড়ে যাচ্ছে, ভাতের যেই আমরা যেটাকে মার বলি বা পানি বলি, পানিটা ঝরে যাচ্ছে, তো ভাতটা পরে থেকে যাচ্ছে। তো একটু পরে ঝাঁকি দিয়ে আপনি ভাতটাকে আপনি অন্য একটা বাটিতে বা আপনার যেটাতে সংরক্ষণ করতে চাচ্ছেন বলে ওখানে সংরক্ষণ করলেন। তো ওই একটা দিয়েই এর পরবর্তীতে আপনি এটার ভিতরে ধুয়ে আবার তরকারি বসাই দিলেন, ঠিক আছে। তো একটা দিয়ে আপনার 2 কাজ হয়ে যাচ্ছে। দেখেন এটা 20 টাকা। তো এই আপনার 20 টাকাতে রাইস কুকার কিনতে হইতো। আবার যদি তরকারি রান্না করেন, আমি বারবার টাকা উচ্চারণ করছি, সরি, আপনি 20 ইউরো দিয়ে আপনার রাইস কুকার কিনতে হতো, আবার 20 ইউরো বা হচ্ছে 30 ইউরো দিয়ে আপনার একটা কড়াই কিনতে হতো। তো বাজেট ফ্রেন্ডলি যদি চিন্তা করেন, আপনি একটা নিয়ে নেন, একটা নিয়ে আপনার 2 কাজ হয়ে যাবে। আর এটা যদি আপনি 20 টাকা দিয়ে নেন, আর ওইটা কত পড়ে দেখি, দাঁড়ান ওটা দেখায়, ওইটা হয়তো বা ওইটা ওরকম 7, 8, 10 এরকম হতে পারে। দেখি ওটা কত করে পড়বে, প্রাইস লেখা আছে কি না। একটা নামাই আমি, প্রাইস তো লেখা থাকার কথা, এটা হয়তো 7 বা 8 ইউরো হবে আর কি, ঠিক আছে। হয়তো প্রাইসটা একটা পড়ে গেছে। আমি একটু আপনাদেরকে যেহেতু যখন আমি আমার যে রান্নার ভিডিওগুলো আছে ওখানে যদি দেখেন, আমি এটা ইউজ করি নর্মালি, এভাবেই আমি কাজগুলো করি, কারণ লাইফে এত হ্যাসেল নেওয়া যাবে না সব কিছু নিয়ে, ঠিক আছে। একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাই কাজবাজ করতে হবে। সো যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে এই যে এটা এইভাবে রেখে আপনি জাস্ট এই যে এইভাবে মাথাটা দিয়ে দেন আস্তে 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 পানিটা ফেলে দিবেন। প্লাস এটা দিয়ে আপনি আপনার এটা আপনাকে কিনতেই হচ্ছে, কারণ পরবর্তীতে যখন আপনি নুডলস খাবেন, পাস্তা রান্না করবেন, ঠিক আছে, কারণ প্রতিদিন তো আর ভাত রান্না করবেন না, তো এটা আপনাকে নিতেই হচ্ছে। তো ইটস বেটার যে আপনি এগুলো একটা নিয়ে নেন। তো আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে এটা ধরলাম আমি 8 ইউরোই ধরি, কারণ আমার যতটুকু মনে পড়ে এরকমই ছিল প্রাইস, 7 বা 8। আচ্ছা, আমি ক্যালকুলেট করি যে টোটাল আপনার কত টাকার বাজার করতে হচ্ছে। এটা হচ্ছে 8 ইউরো ধরলাম, এরপরে আপনি ওখান থেকে একটা যদি কড়াই কিনেন, সাপোজ 20 ইউরো দিয়ে কিনলেন, এরপর আপনাকে কিনতে হবে হচ্ছে চপিং বোর্ড, ঠিক আছে। তো চপিং বোর্ডের জন্য আপনি কয়েক ধরনের চপিং বোর্ড পাবেন। একটা হচ্ছে এই ধরনের কাঠের, 6 ইউরো করে কাঠের। তো কাঠেরগুলো ইউজ করা ভালো, আদারওয়াইজ যদি কেউ প্লাস্টিকে অভ্যস্ত হন, ঠিক আছে, বা এই যে এই ধরনের এইগুলো নিতে পারেন। এইগুলো 3 ইউরো করে, হাফ দাম। এখানে 3টা পাচ্ছেন আপনি একসাথে প্যাকেজ। এর থেকে ছোট আছে আবার, এগুলো আছে 5 ইউরো করে। এগুলো একটু সেম জিনিস, বাট এগুলো একটু মোটা, ঠিক আছে। তো এটা আমি ওভারঅল সাপোজ আপনি দেখে নেবেন, আপনার 3 ইউরো, 4 ইউরো, 6 ইউরো, 10 ইউরো বিভিন্ন দামের আছে। আমি ওভারঅল 5 ইউরো ধরি, ঠিক আছে। এরপরে আপনার লাগবে হচ্ছে আচ্ছা, এরপরে আপনি হচ্ছে ভাজার জন্য দেখা যাচ্ছে যে ডিম ভাজবেন, সরি, আচ্ছা, এটা হচ্ছে 4 ইউরো ছিল, এখানে প্রাইস দেওয়া আছে। এটা 4 ইউরো ছিল, যেটা আমরা হচ্ছে 8 ইউরো ধরেছি। এখানে হচ্ছে আমাদের দেশের মতো, আমাদের দেশে তো এক্সট্রা করে যখন পেমেন্ট করি তখন আবার এক্সট্রা করে ভ্যাট ট্যাক্স দিতে হয়, এটা প্রাইস ইনক্লুডেড থাকে সব, ঠিক আছে। তারপর আমি আর কি সমান সমান হিসাব ধরার জন্য একটু আর কি বাড়িয়ে ধরছি, 2, 4, 5, 10 পয়সা, 20 পয়সা। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে আপনি এরকম একটা কড়াই নিতে পারেন। এখন কড়াইটা আপনি এরকম মোটাও নিতে পারেন কিংবা পাতলা নিতে পারেন, ঠিক আছে। তো যদি রুটি করতে চান, রুটির জন্য তো অফকোর্স
এটা তো লাগছে আপনার, প্লাস এখানেও আপনি চাইলে একটু তরকারি এটা সেটা রান্না করতে পারেন। তো আমি সাজেস্ট করব একবারে পাতলাটা না নিয়ে, সাপোজ একটা দেখাই আপনাকে। পাতলা বলতে আচ্ছা, পাতলাগুলো তো দেখছি না, যাই হোক এখানে সবগুলোই বর্ডার করা, তো একটু চেষ্টা করবেন যেরকম এরকম বর্ডারগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? যেখানে একটু মোটা আপনার থাকে, এই সাইডটা যাতে মোটা হয়, এই পাশটা যাতে মোটা হয়। এতে কী হবে, আপনি চাইলে এটাতে একটু তরকারিও বসাইতে পারতেছেন, প্লাস এইটা যত ছড়ানো হবে এখানে দেখা যাচ্ছে যে আপনি রুটিটাও রান্না করা যাচ্ছে। তো মূলত এটা যদি আমি একটু প্রাইস দেখি, মোটামুটি আমাদের তো একদম খুব বড় একটা লাগবে না। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে, প্লাস হচ্ছে দেখবেন অনেক সময় ডিসকাউন্ট চলে। সো চেষ্টা করবেন একটা শপেই না ঢুকে কেনার জন্য, চেষ্টা করবেন কয়েকটা শপ ঘুরে তারপর একটা জিনিস কেনার জন্য, ঠিক আছে? আমি অলওয়েজ সেটাই করি, আমি 2-4টা 10টা দোকান ঘুরি, ঠিক আছে, দেন হচ্ছে একটা সুপার শপ থেকে ক্রয় করি, কারণ অনেক সময় অনেক সুপার শপে ডিসকাউন্ট থাকে, প্রাইজের তারতম্য থাকে, কারণ 1-2 ইউরো এপাশ ওপাশ হলেও হিউজ একটা ডিফারেন্স পাওয়া যাবে। এই যে কিছু করা আছে, আবার আপনার সাইডে এরকম আছে, তো এটা আসলে আপনি আপনার সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন, যেটা আপনার জন্য ইউজ করতে আপনার জন্য ইজি হবে। তো এটা মোটামুটি সবগুলোর প্রাইস আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে একদম ছোট থেকে যদি শুরু করি 10, এটার ভিতরে আবার ডিম, এগুলো যদিও ওটার ভিতরেও আপনি ডিম ভাজতে পারবেন, বাট নর্মালি দেখা যাচ্ছে যে রুটিটা আবার ওটাই করতে পারবেন না, তো অন্তত রুটির জন্য আপনার এটা দরকার পড়বে। তো যদি দরকার পড়ে এটা মোটামুটি 20 ইউরোর ভিতরেই আপনি ভালো একটা বড় একটা পেয়ে যাবে না, আশা করি এর বেশি প্রাইস পড়বে না, 15, 18, 20 দিয়েই মোটামুটি বড় একটা পেয়ে যাবেন। তা আমি এটাকে 20 ইউরোই ধরে নিচ্ছি। সো আমরা হচ্ছে একটা এরকম পেন নিয়েছি, একটা জালি নিয়েছি, একটা চপিং বোর্ড নিয়েছি, প্লাস হচ্ছে একটা এরকম কড়াই নিয়েছি, ঠিক আছে? আর চেষ্টা করবেন এই ধরনের কড়াইতে, কিছু কিছু কড়াইতে ঢাকনা আছে, তো একটু দেখে কেনার জন্য, যেগুলোতে একটু ঢাকনা থাকে সুবিধা হয়, দেখা যাচ্ছে যে আপনি রান্নাবান্না করে রাখতে পারলেন। এরপর আমাদের লাগবে হচ্ছে আচ্ছা বল যার যতগুলো লাগে, যেরকম লাগে ওরকম কিনে নেবেন। এটা হচ্ছে কাচের, প্লাস্টিকের আছে, কম দামি বেশি দামি বিভিন্ন কোয়ালিটির আছে, তো সেটা আমি এক্সেপশনাল রাখছি, ওটা যার যেরকম বাজেট ওরকম করে নিয়ে নেবেন। এরপর আমাদের হচ্ছে লাগবে চাকু বিভিন্ন প্রাইজার আছে, আমি নর্মালি হচ্ছে এটা ইউজ করি, তো 7 ইউরো করে এগুলা, ঠিক আছে? তো 7 ধরতে পারেন। আমরা একটা চাকু নিয়েছি। এরপরে দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে যেটা লাগবে, এখান থেকে লাগবে হচ্ছে আপনার ভাজা রান্না বান্নার জন্য লাগবে এই পাতলাটা লাগবে, বা এইটা, এই দুইটার যে কোনো একটা আপনি নিতে পারেন, ঠিক আছে? এরপরে ডাল জাতীয় জিনিসের জন্য এটা লাগবে, ওকে? এই তো এই দুইটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন, আর কিছু দরকার নেই। তো আপনি এখান থেকে দুটা নিলে আপনার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 6 ইউরো, আর এটা হচ্ছে 9। আচ্ছা, আমরা একটু কম দামে খুঁজি, কম দামেও আছে, কারণ আপনার এখানে রিস হওয়ার দরকার নেই, এগুলো 2 দিন পর পরই আপনাকে চেঞ্জ করতে হবে, বা দেখা যাচ্ছে যে একটু এটা বেশি দিন মানুষ একটা এইগুলো তো আর বেশি দিন ইউজ করে না, যদি একটু ডিফারেন্স আছে। যেমন এটা হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে? চেষ্টা করুন প্লাস্টিক না নিয়ে একটু সফটগুলো নেওয়ার জন্য। এগুলোর আবার একটু দাম কম। এই পাশে আছে, এটা সুন্দর আছে। স্টিলের চাল স্টিল আছে এখানে। সো বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির আছে। তো আমি পার পিস যদি অ্যারাউন্ড 5 টাকা করে এটা 10 টাকা ধরে নিই, কারণ এর ভিতরে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে 10,
এরপরে আপনাকে কিনতে হচ্ছে যদি মাছ কাটেন, আলু কাটেন, তো সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা গ্লাইডার বা পিলার কিনতে হচ্ছে। তো পিলার একটা নিতে পারেন, এই যে ছোটোগুলো আছে আলু ছিলার জন্য। এরপরে মাছের জন্য আপনি নিতে পারেন, মাছ যদিও কাটাই থাকে এখানে, আসলে মাছের জন্য আলাদা করে নেওয়ার দরকার পড়ে না। তারপরে যদি নেন মাছের জন্য একটু বড় ছুরিগুলো নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু ওয়াইড মোটা ছুরি যেগুলো আছে, লাইক এই যে এই ধরনের মাছ বা গোস কাটার জন্য, বিশেষ করে গরুর গোসটা। বাট হচ্ছে যদি মাছ কাটাই থাকে, জাস্ট বাসায় এনে আপনি স্লাইস করবেন বা মুরগি স্লাইস করবেন, সেগুলো এগুলো দিয়ে হয়ে যাবে আপনার, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আপনি একটা পিলার নিলেন আলু ছিলার জন্য, আলু, গাজর বা শসা, ঠিক আছে? আর হচ্ছে এই তো নর্মালি হচ্ছে আর কি দরকার পড়বে, বেসিক মোটামুটি এইগুলাই। আপনার কাটাকাটির জন্য হচ্ছে চাকু, চপিং বোর্ড, রান্নাবান্নার জন্য হয়ে গেল। এরপরে হচ্ছে এই তো, দ্যাটস ইট। এখানে প্যাকেজ করা আছে 130 ইউরোতে আপনি হচ্ছে এই পুরো প্যাকেজটা পাচ্ছেন। বাট এটা আসলে ফ্যামিলি মেম্বারদের জন্য, একা একটা স্টুডেন্টের এত হ্যাসেল নেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, আমরা যেটা নিয়েছি রাইস কুকার নিলাম, নিয়েছি। তো মোটামুটি ওভারঅল দেখা যাচ্ছে যে আপনি 50 থেকে 60 ইউরো, ঠিক আছে? 50 থেকে 60 ইউরোর বাজার করলে আপনার নিজের একা একজন মানুষের পার্সোনাল খরচ হয়ে যাচ্ছে, খুব বেশি দরকার পড়ছে না। তো এইগুলোই ক্রয় করতে পারেন যারা নতুন যাবেন, কী দিয়ে কী কিনবেন বুঝতে পারছেন না, তো তারা এই ধরনের জাস্ট। আর যদি কেউ এর থেকে বাড়তি কিনতে চান, এটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট আমি পার্সোনালি প্রিফার করি, যেহেতু আমরা শিফটিং করি, দেখা যাচ্ছে যে আমরা যখন ভালো একটা জব পেয়ে যাই বা এক সিটি থেকে আরেক সিটিতে মুভ করি, আমাদের কিন্তু সব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়। তো সেক্ষেত্রে তো আপনার এত হ্যাসেল নেওয়ার কোনো দরকার নেই। এখানে স্পুন আছে বিভিন্ন ধরনের, কারণ এগুলো সব কিছু তখন গোছগাছ করে আপনার টানাটানি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে পেয়েছি আমি, সে সময় এই পাতলাটার কথা বলছিলাম। এই প্যান্টটা দেখেন অনেক পাতলা, ঠিক আছে? এটার কিন্তু সাইডে নেই তো এরকম, তো চেষ্টা করবেন সাইডে একটু বড় নেওয়ার জন্য। সো ওভারঅল ধরেন যে আপনি 60 ইউরো বাজেট রাখতে পারেন, 60 ইউরোর ভিতরে মোটামুটি আপনার বেসিক কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। এর পাশাপাশি আপনি কিছু এরকম তাওয়েল নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি জানি না কেউ শার্ক ট্যাঙ্ক দেখেন কি না, বিশেষ করে আমেরিকান শার্ক ট্যাঙ্কে আপনার এই স্ক্রাব, আচ্ছা এটা হচ্ছে মামি, আচ্ছা ড্যাডি যেখানে আছে স্ক্রাব ড্যাডি যে নিয়ে আসছিলেন স্যার আপনার হচ্ছে শার্ক ট্যাঙ্কে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য। প্লেট নিতে পারেন, প্লেট দেশ থেকে নিয়ে আসতে পারেন, এখানে প্লেট একটা দুইটা নিয়ে আসলে হয়, বা চাইলে নিতে পারেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, কান্ট্রি অনুযায়ী এবং হচ্ছে আপনার পজিশন অনুযায়ী প্রাইসের অনেক আপ ডাউন থাকে। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার এখানে দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনি কি কি কিনবেন, আর মোটামুটি ইউরোপের ভিতরে হলে সেক্ষেত্রে বাজেট কত লাগছে। বাট আপনি আপনার কান্ট্রি অনুযায়ী এগুলো কম বেশি দাম যা হয় ওইভাবে করে হিসাব করে, বাট নর্মালি এই 5-7টা জিনিসের বেশি স্টুডেন্টদের কিছু লাগার কথা না, যদি সে একা থাকে, ঠিক আছে?
এরপর আপনি যখন সেটেলমেন্ট হয়ে যাবেন এক জায়গায়, স্থায়ী হয়ে যাবেন ভালো একটা জবে, তো এরপর আপনি দেখা যাচ্ছে যে এক্সট্রা আপনার জন্য এটা সেটা, তখন একটা সংসার বানান, কোনো অসুবিধা নেই। সো এই তো ছিল ভিডিও। তো ওভারঅল মোটামুটি আপনি 60 ইউরোর 60-70 এর ভিতরে আপনি বাজেট রাখলেই মোটামুটি পেয়ে যাচ্ছেন সব কিছু ইনশাল্লাহ।